এতক্ষণ আমি তাবিজ নিয়ে কথা বলেছি, এবার আমি কয়েকটা তাবিজ দিচ্ছি, নেবেন? হ্যাঁ বা না বলেন? 1 নম্বর তাবিজ আপনাকে দিচ্ছি, ব্রেন বুদ্ধি সব কিছু বাড়বে, পড়াশোনা মাথায় থাকবে। তাবিজটা নিয়ে নেন। তবে আমার তাবিজ কিন্তু লিখে দিই না, এটা আপনাকে মুখে আমল করতে হবে, অন্তরে গেঁথে নিতে হবে। প্রত্যেকটা বাচ্চাকে বলছি যারা পড়াশোনা করে, সব সময় একটা দোয়া বেশি করে পড়বেন, রব্বি জিদনি ইলমা। এটা কোরআনের কথা, বানানো না। এই দোয়াটা বারবার পড়বেন, আর বেশি করে বেশি বেশি সময় বই নিয়ে অধ্যয়ন করবেন। জ্ঞান বাড়িয়ে দেবেন কে? জোরে বলেন। আল্লাহ যার পৃথিবীতে জ্ঞান দান করেন, কেউ তাকে কন্ট্রোল করতে পারে না, বলুন সুবহানাল্লাহ। আর জ্ঞানী ব্যক্তিকে আল্লাহ মর্যাদা দিয়েছেন, এবং আল্লাহ যাকে খুশি তাকে জ্ঞান দান করেন। যেমন একটা জ্ঞানী লোকের নাম বলছি, শুনুন। তিনি কোনো MBBS ডাক্তার নন, তিনি বিশ্ববিদ্যালয় থেকে কোনো কোর্স করেন নাই, তিনি সায়েন্সের কোনো ছাত্র নন, পৃথিবীতে তার কোনো নাম নাই। রাখাল ছিলেন, কালো, দেখতে খাঁটো, নাকটা চ্যাপ্টা, মাথার চুল কোঁচকানো, একদম ফেমাস না। ওই লোকটার নাম হলো হজরতে লুকমান হাকিম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? উনি নবীর যুগের লোক না, উনি এই আমাদের ভারতবর্ষের লোক না। লুকমান হাকিম ছিলেন আল্লাহর নবীর যুগের অনেক হাজার হাজার বছর আগের মানুষ। এই লোকটার ব্যবহার, তার জ্ঞান, তার বুদ্ধি এত বেশি আল্লাহ দিয়েছেন, যার কথাটা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, জ্ঞানী মানুষের কথা কোরআনে লেখা আছে, নাম লুকমান হাকিম। আর 21 পারা একটা সূরা আছে, সূরা লুকমান, ওই ব্যক্তির নামে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা আনিশকুরু লিল্লাহ। আমি অবশ্যই লুকমানকে জ্ঞান দান করেছিলাম। জোরে বলুন, জ্ঞান দান করেছিলাম। তো লুকমান হাকিম উনি ছাগল চড়াতেন, ছাগলের রাখাল ছিলেন, দুম্বা চড়াতেন। কিন্তু জ্ঞানী ব্যক্তি এত বেশি জ্ঞান পেয়ে গেছেন, তখন চতুর্দিকে তার ওই প্রচার হয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে, যেটা আমরা ব্যবহার করি সব জায়গায়, ভাইরাল। তো তার যে মালিক, ছাগলের যে মালিক বা বকরির যে মালিক, এদিকে লুকমান এদিকে এসো। বলে কি? বলে শুনেছি তুমি নাকি খুব জ্ঞানী। বলে না, লোকে আমাকে বলে। কি গো, যারা প্রকৃত জ্ঞানী তারা কি গায়ে লিখে রাখে যে জ্ঞানী? আর কিছু কিছু লোক দেখবেন গাড়িতে লিখে রাখে জজ, MLA, পুলিশ, সিভিকে চাকরি করে, গাড়িতে লিখে রেখেছে পুলিশ, লিখে রেখেছে ডাক্তার, মাস্টার, এক্স আর্মি, এক্স হয়ে গেছে তাও লিখে রেখেছে এক্স আর্মি। চিন্তা করতে পারছেন? মানে জ্ঞানের বহর দেখাচ্ছে, গাড়িতে লিখে রেখেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ভয়ঙ্কর ব্যাপার, ভিআইপি। আল্লাহর কাছে কি ভিভিআইপি আল্লাহ জানে, আর কবরে গেলে যে কি ভিআইপির মার পড়বে আল্লাহ জানে। কি বুঝলেন? লুকমান হাকিম ডেকে বলছে তার মালিক, এদিকে এসো, শুনেছি তুমি নাকি জ্ঞানী। তিনি বললেন আমি জানি না, তবে লোক আমাকে বলে। তার মালিক বলল কেমন জ্ঞান তোমার, পরীক্ষা করব। বলল আমার যে ছাগলের পাল আছে, বকরির পাল, ওই ছাগল কিংবা বকরি জবাই করে সবচাইতে উত্তম মাংস যেটা, ওটা আমার জন্য নিয়ে এসো। আপনারা গরু খান, বিফ খান না? খান। ছাগল খান বাবা, ছাগল, খাসি, মাটন। আচ্ছা, একটা ছাগল জবাই করা হলো, হ্যাঁ, জবাই করে যদি আপনাদের প্রশ্ন করি, আমি আপনাদের প্রশ্ন করছি, ওই ছাগল বা মটন বা ওই গরুর মধ্যে সবচাইতে সুন্দর ভালো মাংস বা গোশ কোনটা বলুন? ছাগল গরুর দেহের মধ্যে সবচাইতে সুন্দর মাংস কোনটা? হ্যাঁ, সিনা। উনি বললেন সিনা, আপনারা কি বলছেন? পাছা। মানে যার যেটা টেস্ট লাগে সে সেটা বলছে, সবার চোখ তার সমান নয়। কেউ বলছে পাছা, কেউ বলছে সিনা, কেউ বলছে জিভ, কিন্তু আসলটা আপনারা লুকমান হাকিম যেটা বলেছেন ওটাই জানেন না। কি বলবো, আপনাদের অপমান করছি না। আপনি কি বলছেন? দিল সিনা। আচ্ছা, মোটামুটি একটা কাছাকাছি গেছে। লুকমান হাকিম যে দিল, হ্যাঁ, আসল মালটা তো বার করেছে উনি। দিল যেটা কলবুন, ওইটুকু কেটে নিয়ে প্লেটের সামনে দিয়েছে। বলে এই দেখুন,
একটা ছাগলের সবচেয়ে উত্তম হচ্ছে তার দিল। হ্যাঁ, তো লুকমান হাকিম বলছে সিনার মাংস, পাছার মাংস, জিভের মাংস এইটা পছন্দ হলো, এইটা সবচাইতে ভালো। আবার কয়েক সপ্তাহ পরে বলছে আচ্ছা ঠিক আছে আরেকবার পরীক্ষা করবো তোমার জ্ঞান, তুমি ওই ছাগল আরেকটা জবাই করে সবচাইতে নোংরা, সবচাইতে নিকৃষ্ট ওই মাংসটা নিয়ে এসো। এবার কোনটা? আবার দিল। মোটামুটি ধরে ফেলেছে দিয়ে। কি গো, লুকমান হাকিমের মালিক বলছে শোনো লুকমান, তোমাকে বললাম সবচাইতে সুন্দর মাংস আনো, তুমি আনলে দিল। আবার সবচাইতে নিকৃষ্ট শরীরের মাংস আনতে বললাম, আবার তুমি আনলে দিল। এর ব্যাখ্যাটা কি? এবার লুকমান হাকিম বলছে কোন মানুষের মন যদি নষ্ট হয়, কোন মানুষের দিলটা যদি খারাপ হয়ে যায়, ওই দিলটা যদি নোংরা হয়ে যায়, পাপী দিল হয়ে যায়, গোটা দেহের মাংসটা, শরীরটা তখন পাপের দিকে ধাবিত হয়। আবার কোন মানুষের অন্তর যদি বিশুদ্ধ থাকে, ঈমান থাকে, তাওহীদ থাকে, নেক হয়, মানুষের দেহটাও সঙ্গে সঙ্গে পবিত্র হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। এটা অসুস্থ দিল, যাদের দিলটা, যাদের মনটা, যাদের হৃদয়টা পাপিষ্ট হয়ে গেছে, পাপাচারে ভরে গেছে, অসুস্থ হয়ে গেছে, রোগাক্রান্ত হয়ে গেছে, আল্লাহ তাদের দিলটা আরো নোংরার দিকে ঢেলে দেন। এটা অসুস্থ দিল। আর পবিত্র দিল কোনটা? পারা নাম্বার 19 সূরার নাম নামল। আল্লাহ বলছেন পবিত্র দিলের অধিকারী ছাড়া কেউ জান্নাতে যাবে না। সাদা পাঞ্জাবি পরলে হবে? আগে মনটা সাদা করো। সাদা টুপি, সাদা পাঞ্জাবি পরে এমনভাবে হেঁটে যাচ্ছে যেন বড় ফেরেশতা। এদিকে বনের জমি সব মেরে খেয়েছে, বনের জমি একটাও দেয়নি, গরিবকে কাঁদায়, মানুষ টাকা পায় দেয় না, আবার ডবল হাজি। কি শুনছেন আপনারা? ওর হজ কাজে লাগবে না যদি মানুষকে ফাঁকি দেয়। আল্লাহ বলছেন কোন ব্যক্তি কোন রকম কি দিল থাকলে জান্নাতে যাবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। কিয়ামতের দিন মাল এবং সন্তান সন্তানাদি কোনো কাজে আসবে না। আর বিশুদ্ধ যার হৃদয়ে থাকবে জান্নাতে হবে তার ঠিকানা। জোরে বলুন সুবহানাল্লাহ। মদ খাওয়া পাপ, চুরি করা পাপ, মিথ্যা বলা যেমন পাপ, ঠিক হিংসা করা, অহংকার, তাকব্বরি করা তেমন। জোরে বলো। অন্তরটা পরিষ্কার করো। ভাই ভাই মিল আছে, বাড়িতে শান্তি আছে। ভাই ভাই মিল নাই, বাড়িতে কোনো। ঈদের দিন ইমাম সাহেবের সঙ্গে মিলছে 500 টাকা দিয়ে, কি লাভ আছে? বড় ভাইয়ের সঙ্গে কথা বলে না, নিজের বাপকে খেতে দেয় না, আর হুজুর আসলে মুরগি জবাই করে ঝোল খাওয়াচ্ছে। এর মতো হারামখোর পৃথিবীতে একটাও পাওয়া যাবে না। যদি কাউকে খাইয়ে জান্নাত পেতে হয়, এই দিলটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, আজকে বাড়িতে গিয়ে আপনার প্রতিবেশী যে, তার সঙ্গে ভালো আচরণটা করুন। আপনার বড় ভাইয়ের সঙ্গে হেসে খেলে কথা বলুন। আপনার বোনদের খবর নিন। আপনার আব্বা আম্মার খেদমত করুন। আপনার প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করুন। আল্লাহ আপনারও ক্ষমা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 12টা বেজে গেছে, সময় হয়ে গেছে তো। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত কথা থাক। আর 10 মিনিট বলি। ভালো তো শেষ নেই, কোরআন মানে তো ভালো। কি গো, না আধ ঘন্টা নয়, 12টা 15, একটা লিমিটেশন রাখতে হবে। দেখি কারে তকবীর দিন, দেখি নারাই তাকবীর। এই আওয়াজে চলবে না, নারাই তাকবীর। আগে যারা বিয়ে করেছেন তারা আওয়াজটা দেখবেন, দেখবো গলায় কতটুকু ভোল্টেজ আছে। আর অবিবাহিতরা চুপচাপ থাকো। নারাই তাকবীর। এইবার যারা বিয়ে করনি, সোনার টুকরা ছেলেরা, তারা দেখি রেডি হন, দেখবো কার ক্ষমতা বেশি। নারাই তাকবীর।
বাবা মাল ভালো স্ট্রং আছে। আল্লাহু আকবার, সকলে মিলে একবার নারায়ে তাকবীর। পিছনের ছেলেগুলো ভয়ঙ্কর চালাক, ও মালগুলো চুপচাপ বসে আছে, ও ভাবছে সামনে থেকে হোক। এই যে তাকবীরের ধ্বনিটা, এটা শ্রেষ্ঠ স্লোগান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। নিজেদের মধ্যে কোনো ভেদাভেদ রাখবেন না, কে পীরপন্থী, কে তবলিগপন্থী, কে বেরেলি, কে আহলে হাদিস, কে হানাফি, এসব ভুলে যান। এখন আমাদের দেশ, আমাদের সংবিধান, আমাদের অস্তিত্ব, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা বাঁচানোর লড়াই চলছে এখন। পরশুদিন একজন আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, ভয়েস মেসেজ, হুজুর বুকের উপরে হাত বাঁধার দলিল দিন। আমি বললাম, তোর হাত থাকলে তবে তো তুই দলিল নিবি, তোর হাত তো রাখবে না। ফিলিস্তিনে হাত নেই কারো, আছে? নেই। হাত থাকলে তবে বাঁধবি, না থাকলে তুই কোথায় বাঁধবি? এখনো আমরা ছোট্ট ছোট্ট বিষয়ে ঝগড়া করি। আমিন জোরে বলেছে, মসজিদ থেকে বার করে দিচ্ছে। আমিন আসতে বলছে, আমাদের মসজিদে নামাজ পড়বে না। এ কি রে ভাই? এই সব ছোট্ট ছোট্ট বিষয় ভুলে যান, সকলে ঐক্যের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ, বলুন। তাহলে লুকমান হাকিম জ্ঞানী হলেন কেন? তিনি মালিককে প্রমাণ করে দিলেন, যার অন্তর নষ্ট হয়ে গেছে তার দেহ নষ্ট হয়ে গেছে। আমাদের হৃদয়টা পাক পরিষ্কার পরিচ্ছন্ন ছাড়া জান্নাতে যাওয়ার রাস্তা নাই। প্রথম যে কাজটি করবেন, এই হৃদয়কে পাক পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, আমি কথা শেষের দিকে আনছি, জীবনে কখনো জবান দিয়ে মিথ্যা কথা বলবেন না, মিথ্যে প্রতিশ্রুতি দেবেন না, বলুন ইনশাআল্লাহ। এটা আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। 11 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন 119 নম্বর আয়াত, সূরার নাম তাওবা। হে বিশ্বাসী ইমানদার, আল্লাহর দিকে ভয় করো, সত্যবাদীর সাথে থাকো। থাকবো ইনশাআল্লাহ। 2 নম্বর পারা নাম্বার 22 পৃষ্ঠা নাম্বার 7 লাইন নাম্বার 8 আয়াত নাম্বার 70, সূরার নাম আহজাব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। ও বিশ্বাসী ইমানদারেরা, আল্লাহকে ভয় করো, ন্যায় সংযত কথা বলো। মিথ্যা বলা যেমন অপরাধ, মিথ্যা সাক্ষী দেওয়া তেমন। জেলে বেশি মানুষ পড়ছে, থানায় যত কেস মামলা মোকদ্দমা মিথ্যার উপরে হয় না সত্যের উপরে? 99% মিথ্যার উপরে। একজন ভালো নিরীহ ব্যক্তিকে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, আর একটা দাগী আসামিকে বার করে আনা যায়। কেন? মিথ্যা মামলা দিয়ে। আজ মুসলমানের মধ্যে মিথ্যা মামলা দেওয়ার প্রবণতা আছে। দক্ষিণ 24 পরগনার একটা থানার নাম কুলপি। ওই যারা আপনারা বকখালি অনেকে বেড়াতে যান, দেখবেন কুলপি বলে একটা থানা আছে, ওর উপর দিয়ে যেতে হয়। এই কুলপি থানায় গত 3 দিন আগে মসজিদের মধ্যে ফজরের সময় একটা মুসলমান নামাজ পড়তে যাচ্ছিল। লোকটা একটা দল করে, সেই দলের বিরোধীরা তারাও মুসলমান, আর তিনি যে নামাজ পড়তে যাচ্ছেন তিনিও মুসলমান। মসজিদের মধ্যে কুপিয়ে কুপিয়ে তাকে হত্যা করেছে। এই কাজটা বিজেপি আরএসএস করলে এতক্ষণ তো গোটা রাজ্যে দাঙ্গা বেঁধে যেত। হিন্দু আমাদের দুশ্মন, তারা আমাদের শত্রু, কিন্তু একটা মুসলমানকে মসজিদের মধ্যে ফজরের সময় নামাজ পড়া অবস্থায় যে কুপিয়ে কুপিয়ে হত্যা করছে, এই মুসলমান জাত, এদের অন্তর পচে গেছে না আর কিছু আছে? বলুন আপনারা। মুসলমানকে মসজিদের মধ্যে কোনোদিন হত্যা হতে হয় কুপিয়ে কুপিয়ে? সেই মসজিদ আমি ফোন করলাম গতকাল, বললে মসজিদটা সরকার পুরো সিল করে দিয়েছে তদন্ত করার জন্য। আপনি চিন্তা করুন, তাহলে দিলটা পচে গেছে। সকলে বলুন, জীবনে কোনোদিন মিথ্যা সাক্ষী দেব না, বলুন ইনশাআল্লাহ। নাম্বার 3, এই হৃদয়কে সাফ রাখার জন্যে কোনো মানুষের ব্যাপারে কোনো খারাপ ধারণা পোষণ করা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসম। পারা নাম্বার 26 সূরার নাম হুজরাত। আল্লাহ বলছে, বিশ্বাসী ইমানদারেরা, তোমরা কুধারণা থেকে বেঁচে থাকো। ও কি করে এত বড় ঘর বানালো, ও কি করে এত সুন্দর মেয়ে বিয়ে করলো, ওর বাড়িতে এত দামি গাড়ি কি করে আসলো, তার সম্পর্কে খারাপ ধারণা, কোনো ব্যক্তি সম্পর্কে অনুমান। আল্লাহ বলল, কুধারণা করা যাবে না। অনুমানের ব্যাপার, অনুমান করে কোনো কথা বলা যাবে? জোরে বলুন।
ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন সূরার নাম বানী ইসরাইল। আল্লাহ বলছেন ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, নলেজ নাই, যে বিষয়ে তুমি জানো না, সে বিষয়ে তুমি কোনো কমেন্টস, কোনো মন্তব্য করো না। কেন? ইন্নাস সামআ, নিশ্চয়ই কান যেটা শুনেছে, ওয়াল বাসারা, চোখ দিয়ে যেটা তোমরা দেখছো, ওয়াল ফুআদা, অন্তর থেকে যেটা তোমরা ভাবছো, কুল্লু দালিকা কানা, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কানে কি শুনেছো, চোখে কি দেখেছো, মন দিয়ে কি ভেবেছো, প্রত্যেকটা বিষয় তোমাকে প্রশ্ন করা হবে। সন্দেহ মানুষকে শেষ করে ফেলে, বিশেষ করে এই রোগটা মেয়েদের আছে, সন্দেহ রোগ। স্বামীকে সন্দেহ করে, কি আছে না আছে না? স্বামী যদি সারাদিন পরিশ্রম করে মায়ের হাতে ব্যাগটা আগে এনে দেয়, তখন স্ত্রী বলছে দাঁড়াও আজকের বাড়িতে ঢুকুক, এসছে, মুখ দেখি ফুলে বাংলা পাস। কি হলো? তুমি তোমার মার কাছে যাও, তোমার মাকে তুমি বেশি ভালোবাসো, আমার মোটে ভালোবাসো না। আর কি হয়েছে বল? তুমি যে বাজার থেকে টাকা আনলে, বাজার আনলে, খাবার আনলে, আগে মায়ের কাছে দিলে কেন? এটা সন্দেহ রোগ। আবার স্বামী যদি উপার্জন করে প্রথমে এসে বিবির কাছে দাঁড়ায়, মায়ের তখন চেহারা আরেক রকম পাল্টে যাবে। এ বেচারি গাধার মতো যাবে কোথায়? কি বুঝলেন? যেদিকেই যাবে সেদিকে সমস্যা। কোনো ব্যক্তির ব্যাপারে না জেনে না বুঝে কোনো অনুমান বিষয় কিছু বলা যাবে না, কিছু ভাবাও যাবে না। এটা হচ্ছে আপনার মন পরিষ্কার রাখার জন্যে। আর কোনো বিষয় শুনে সেইটা তদন্ত না করে, জাস্টিফাই করে সেই খবরটা কোনোদিন শেয়ার করবেন না। আল্লাহর নবী বলেছেন কাফা বিল মারই কাদিবা আইউ হাদিসা বিকুল্লি মা সামিয়া। নবী বললেন মিথ্যাবাদী হওয়ার জন্য সেই ব্যক্তি যথেষ্ট, মিথ্যা কথা, মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট যা শোনে, যা দেখে, যা শোনে সেটাকে জাস্টিফাই, মূল্যায়ন না করে সঙ্গে সঙ্গে অন্যের কাছে বলে বেড়ায়, সেই ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। যদি কোনো বিষয়ে কথা শোনেন, আগে দেখবেন, জাস্টিফাই করবেন, মূল্যায়ন করবেন, চিন্তা ভাবনা করবেন, তদন্ত করে দেখবেন যদি সত্য, তবে মানুষের কাছে প্রচার করবেন। মিথ্যা হলে সেই বিষয়ে কথা বলা যাবে না। নাম্বার 4, অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যে সব সময় আপনার ব্যবহারটাকে মার্জিত করবেন। মার্জিত। রেগে আছেন, রাগার অবস্থায় কোনো সিদ্ধান্ত করলেন, ভুল হবে না? হবে না। রেগে গেলে মানুষকে ক্ষমা করবেন, আল্লাহ আপনার জান্নাত দান করবেন, বলুন সুবহানাল্লাহ। পারা নাম্বার 4, পৃষ্ঠা নাম্বার 6, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 133, সূরার নাম আল ইমরান। আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতু লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন তোমরা আমার ক্ষমা আর আমার জান্নাতের দিকে দ্রুত ধাবিত হও, দ্রুত চলে এসো। সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহর কাছে প্রশ্ন করো, আল্লাহ কে জান্নাতে কারা যাবে, তাদের কি কোয়ালিটি? এবার আল্লাহ বলে দিচ্ছেন কি, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে, রেগে গেলে রাগকে কন্ট্রোল করে, আর মানুষকে ক্ষমা করে। রেগে গেলে প্রতিশোধ নেবেন না। যদি আপনার সঙ্গে কেউ শত্রুতা করে, কোরআন বলছে ইদফা বিল্লাতি হিয়া আহসান, তুমি তার সঙ্গে শত্রুতা না করে ভালো আচরণ করো, তাহলে সে তোমার বন্ধু হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। সেই ব্যক্তি মুসলমান না। কোন ব্যক্তি? যার প্রতিবেশী তার দ্বারায় কষ্ট পায়, যার প্রতিবেশী তার দ্বারায় ব্যথা পায়, যে প্রতিবেশীর উপরে জুলুম করে, সেই ব্যক্তি মুসলমান না। আর এক ব্যক্তি মুসলমান না। কোন ব্যক্তি? যে গলা পর্যন্ত পেট পুরে খেয়ে নিল, আর প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে গেল, তার খাবার খবর নিল না, প্রতিবেশী অসুস্থ, চিকিৎসার খবর নিল না, সে ব্যক্তি মুমিন না। কথা বুঝতে পেরেছেন? আর বেশি কথা না বাড়িয়ে মায়েদের সম্পর্কে একটা হাদিস বলে আমরা বিদায় নেব। আবার কি হলো? আজান ভুল না জেনে হলে করণীয় কি? মনে আজানের ভুল যদি না জেনে হয়, মানে জানে না যে আমার ভুল হচ্ছে, যদি না জেনে হয় আর যদি জেনে হয়। আচ্ছা আচ্ছা, এমন ব্যক্তিকে আমরা আজান দিতে কেন দেব যে যার আজানটা ভুল হয়? কারণ আজান তো আর আসতে হয় না। আজান কি আসতে হয়? লাউডলি হয়।
ইমাম শোনে, জ্ঞানী ব্যক্তি শোনে। যখন দেখছি একটা মুয়াজ্জিনের আজানটা একবার ভুল হয়ে গেছে, আমরা ফারদার তাকে দিয়ে আজান দেওয়াবো না, তাকে দিয়ে আমরা সংশোধন করে নেব। কি? তাকে দিয়ে আমরা বসিয়ে, তালিমে বসিয়ে, ট্রেনিংয়ের মজলিসে, ওলামাদের মজলিসে বসিয়ে যে এইভাবে আল্লাহু আকবার বলতে হয়, আজান দিচ্ছে আল্লাহু আকবার, আজান নষ্ট হয়ে যাবে, ভুল হয়ে যাবে। আবার আল্লাহু আকবার, ওটাও আজান ভুল। হাই আলা সলা লেখা আছে সাদ, উনি বলছেন হাই আলা সালা। কি গো শুনছেন? বেশিরভাগ আজানে ভুল, সলার জায়গায় সালা লেখা আছে। হাদু আন্না, উনি বলছে সাধু আন্না, হাদুর জায়গায় সাধু চালিয়ে দিয়েছে। লেখা আছে ফালা, উনি বলছেন হাই আলাল ফালা। ফার পা দুটো এক। আরবিতে পা বলে, উর্দুতে পে আছে, কিন্তু আরবিতে পে বলে পা বলে কিচ্ছু নাই। পি শব্দটা ইংলিশতে আছে, প বাংলা আছে, হাই আলাল ফালা। তো যদি কেউ আজান ভুল দেয়, আমরা শোধরানোর চেষ্টা করব। যদি তার জিভ বা তার দ্বারা কন্ট্রোল না হয়, মুয়াজ্জিন পাল্টে দেবো, যোগ্য মুয়াজ্জিন রাখবো। 30 লাখ টাকার মসজিদ আর 1000 টাকার মুয়াজ্জিন। জেনে ভুল করলে সেটাকে ঠিক না করে, তাহলে তাদের জন্য কোরআন হাদিস কি বলা যাবে? জেনে ভুল করলে এবং সেটাকে ঠিক না করলে আপনারা উপযুক্ত ব্যবস্থা নেবেন, সেই ব্যক্তিকে দিয়ে আজান দেওয়াবেন না। ইসলামে সবচাইতে বড় জিনিস কি জানেন? প্রত্যেকটা মানুষ, আল্লাহর নবী বললেন যে কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা আদমের সন্তান ভুল করে বা ভুল করতে পারে বা ভুল করবে, কিন্তু তাদের মধ্যে উত্তম হচ্ছে যারা ভুল সংশোধন করে, তওবা করে নেয়। মুয়াজ্জিন যদি ভুল করে, সকলে তাকে নিয়ে বসবেন, যদি সংশোধন না করে পাল্টে ভালো মুয়াজ্জিন রাখবেন। বুড়ো মুয়াজ্জিন মসজিদে রাখবেন কেন? জওয়ান ছেলে 4000 টাকা বেতন দিলে কত মানুষ মসজিদে থাকবে? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, একজন নন মুসলিম প্রশ্ন করেছে। ঠিক আছে, যাই হোক, মায়েদের সম্পর্কে অনেক মা এসছেন, একটা হাদিস বলে আমরা আমাদের বক্তব্য শেষের দিকে। তাহলে আমি শেষে যে কথাগুলো বললাম মনে থাকবে ইনশাআল্লাহ। প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। ইসলামের পক্ষে থাকবো, দিনের পক্ষে থাকবো বলে ইনশাআল্লাহ, আলেম ওলামাদের পক্ষে থাকবো। শেষ, মহিলাদের ক্ষেত্রে একটা হাদিস, পুরুষের চাইতে মহিলাদের জান্নাতে যাওয়া অনেক সহজ। জোরে বলুন সুবহানাল্লাহ। যত মা এসছেন, আল্লাহর নবী বলেছেন ইজা সাল্লাত খামসাহা, প্রথম মেয়েদের জন্য 4টি কাজ। এই 4টি কাজ যদি কোনো মা করতে পারে, মরণের পরে আল্লাহ তাআলা ওই মায়ের জন্য 8টি জান্নাতের দরজা সব খুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1, প্রত্যেকটা মাকে 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়তে হবে যদি পবিত্র থাকে। 2 নম্বর হলো ওয়াসামাত সারাহা, পবিত্র মাহে রমজানে একটা মহিলার জান্নাতে যাওয়ার জন্য রমজানের রোজা। 3 নম্বর আল্লাহর নবী বললেন ওয়াতাআত বালাহা, ওই মহিলাটা স্বামীর আনুগত্য করবে। স্বামী যেভাবে খুশি হয়, স্বামীর মন যেভাবে খুশি হয়, স্বামী যে যে কাজ করলে সন্তুষ্টি হয়, যে পোশাকটা পরলে স্বামী খুশি হয়, যে আচরণটা করলে স্বামী খুশি হয়, ওই স্ত্রীটা স্বামীর প্রত্যেকটা হকের ব্যাপারে অবশ্যই খেয়াল রাখবে। 4 নম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ও আহসানাত ফরজাহা, ওই মহিলাটা তার লজ্জাস্থান, তার শরম, তার আব্রু, তার ফরজ পর্দা তিনি হেফাজত করে চলবেন। 4টি কাজ, নামাজ, রোজা, স্বামীর খেদমত এবং ফরজ পর্দা, এই 4টি কাজ যদি কোনো মা করতে পারে, মরণের সাথে সাথে আল্লাহ তাআলা ওই নারীটার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা যারা পুরুষ, আমরা স্ত্রীকে দাসী, কাজের মেয়ে, রান্না করার মেয়ে এইভাবে না দেখে, তারা আমাদের অন্তরের অংশ, তারা আমাদের অর্ধেক অংশ, তারা আমার অর্ধাঙ্গিনী, তারা আমাদের বান্ধবী, তারা আমার বন্ধু, তাদের পাশে সহযোগিতা করবেন। স্ত্রীর সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করবেন না, বলুন ইনশাআল্লাহ। সে যদি সম্পদশালী হয়, পয়সাওয়ালা হয়, জাকাত প্রদানকারী হবে, মসজিদের ক্যাশ বাক্সের টাকা, মসজিদের জমিটা নিজের নামে লিখে নেবে, এমন চিটিংবাজকে কখনো মসজিদের পদে বসানো যাবে না। বরং একটা টাকা দিলে ওটাও সাইনবোর্ডে লেখা থাকবে। ক্যাশিয়ার 5 বছর ক্যাশিয়ারি করে রিজাইন দিচ্ছে চাপে পড়ে, তখন গ্রামের লোক বলছে হিসাব দাও, বললে আগের ক্যাশিয়ারের হিসাব কই? যুক্তি দেখছেন কি রিজনিং! আহা হা, এটা আমানতের খেয়ানত। এটা কি? আপনারা প্রশ্ন করতে শিখুন। ওমর ফারুক যখন খলিফার দায়িত্ব নিলেন, একদিন জুমার দিনে দেখলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জুমার দিনে খুতবা দিতে দাঁড়িয়েছে। ইনসাফ কাকে বলে? একটা মুসলমান
নামাজ রোজা হজ যাকাত থাকলেও তাকে মুসলমান বলা যাবে না যতক্ষণ তার মধ্যে ইনসাফ না প্রতিষ্ঠিত হবে। ন্যায়বাদিতা, সত্য এবং ন্যায় ইনসাফ যার মধ্যে নাই সেটা মুসলমান নয়। কারণ প্রত্যেকটা জুমায় ইমাম সাহেব খুতবার মধ্যে একটা কথা বলে কি, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইদিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম। বলে যে তুমি বলো এবার কি গো বাবাজিরা, এটা বলে না ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই আল্লাহ নির্দেশ দিচ্ছে তুমি আদল অর্থাৎ ইনসাফ প্রতিষ্ঠা করো এবং মানুষের প্রতি তুমি ইহসান করো। ন্যায় বিচারক, ন্যায় বাদশা, ন্যায়ভাবে যারা বিচার করে কিয়ামতের দিন আরশের তলায় তারা ছায়া পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 7 শ্রেণীর মানুষ কিয়ামতে আরশের তলায় ছায়া পাবে। কয় শ্রেণী? তার মধ্যে 1 শ্রেণী হলো যারা ন্যায় বিচারক, ন্যায় বাদশা, ন্যায়ভাবে অন্যায়ভাবে বিচার করে। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, ওই ব্যক্তি মসজিদ কমিটির পদে বসবে যার মধ্যে ন্যায় আছে, ইনসাফ আছে। ওমর ফারুক জুমার দিনে তরবারি নিয়ে দাঁড়িয়েছে, খুতবা দিতে শুরু করেছে। এবার একজন দাঁড়িয়ে বলল, ওমর ফারুক আপনার খুতবা আমরা শুনবো না। বললে কেন? বললে আমাদের সবার জন্য একটা করে পাঞ্জাবি, আর আপনার পাঞ্জাবির সঙ্গে গায়ে আর একটা চাদর। নিশ্চয়ই মনে হয় আপনি সরকারি কোষাগার থেকে পাঞ্জাবি চুরি করেছেন কিংবা জোর করে দখল করেছেন। যার নিজের মধ্যে ইনসাফ নাই তার কথা আমরা শুনবো না। ওমর ফারুক থ হয়ে দাঁড়িয়ে গেল, চুপচাপ হয়ে গেলেন। ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে উমর সঙ্গে সঙ্গে উত্তর দিল, ভাইরা, রাষ্ট্রীয় কোষাগার থেকে সরকারিভাবে বরাদ্দকৃত প্রত্যেকে একটা করে পোশাক পেয়েছিল, আমি ওই একটা পোশাক পেয়েছিলাম। আমার পোশাকটা আমার বাবা ওমর ফারুককে দিয়ে দিলাম। সুতরাং আমার বাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে পোশাক নেয়নি, আমার পোশাক আমার বাবাকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের কেউ যদি প্রধান সাহেবকে প্রশ্ন করে রাস্তার কাজ হয়নি কেন, এখনো মাটির ঘর আছে কেন, ওর ঘর এখনো ঢোকেনি কেন, বললে ওই ওর পাঠিয়ে দে গোরস্থানে। কি দেবে না? দেবে না? হ্যাঁ, সরকার আবাস যোজনার ঘর দিচ্ছে, যার নাই তার নাই, আর যার আছে তার তিতাল। আমাদের 24 পরগনার কথা বলছি, এখানকার সব আল্লাহওয়ালা ব্যক্তি। কি গো, হ্যাঁ, এখনো পর্যন্ত আবাস যোজনার ঘর নিজের নামে মেরে খাচ্ছে। ছি ছি ছি। যাই হোক, আল্লাহ আমাদেরকে সত্যটা মেনে নেওয়ার তৌফিক। ইনসাফ করতে শিখুন। জুলুম কোনো মানুষের উপরে করবেন না। একটা টাকা পর্যন্ত আপনি জেনে শুনে যদি কাউকে ফাঁকি দেন, কিয়ামতের দিন তার হিসাব দিয়ে তবে জান্নাতে যেতে হবে। অত সহজ নয়। দাড়ির বহর দেখে আর কপালের দাগ দেখে আর সাদা পাঞ্জাবি দেখে ফেরেশতারা কি পাগলু হয়ে যাবে ভাবছেন নাকি? আল্লাহর কাছে জবাব দিতে হবে। প্রত্যেকটা কাজের জবাব আল্লাহর সামনে দিতে হবে। সবচাইতে বেশি জবাব দিতে হবে তাদের যারা জনপ্রতিনিধি, যারা দায়িত্বশীল, যারা দায়িত্ববান। যিনি এমএলএ সাহেব, তার থানার মধ্যে একটা মানুষ যদি ক্ষুধার্ত থাকে, একটা মানুষ যদি বস্ত্রহীন থাকে, একটা মানুষ যদি কষ্টে থাকে, কিয়ামতের দিন জবাব দিয়ে তবে তাকে জান্নাতের কাছে যেতে হবে। যিনি মুখ্যমন্ত্রী, তার রাজ্যের মধ্যে একটা গরিব মানুষ যদি চিকিৎসার অভাবে মারা যায়, একটা মহিলা যদি ধর্ষিতা হয়, একটা শিক্ষিত ব্যক্তি যদি বেকার থাকে, একজন ব্যক্তি যদি না খেয়ে মারা যায়, এর কৈফাত মুখ্যমন্ত্রীকে দিয়ে তবে সেদিন উপরে যাওয়ার সুযোগ থাকবে। আর যিনি প্রধানমন্ত্রী, তাকে 130 কোটি মানুষ, সেই দেশের যত পপুলেশন, টোটাল জনগণ সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করে যেতে হবে। অবশ্যই ইমামকে তার মুক্তাদি সম্পর্কে জবাবদিহি করতে হবে। অবশ্যই মসজিদের সেক্রেটারিকে মসজিদের একটা ইটের কানাকড়ি পর্যন্ত হিসাব দিয়ে যেতে হবে। তৃতীয় শর্ত কি বললাম? দ্বিতীয় শর্ত জাকাত প্রদানকারী হবে। প্রথম ইমানদার, দ্বিতীয় নামাজি, তৃতীয় জাকাত দেনেওয়ালা। মসজিদ মহল্লার মধ্যে
একটা মা যদি বিধবা হয়ে যায়, কোনো ক্যান্সার পেশেন্ট থাকে, একজন ভিক্ষুক যদি থাকে, মুসলমানদের মধ্যে ভিক্ষুক থাকার তো কথা নয়, ইসলামের যে সিস্টেম আছে, ইসলামে রয়েছে জাকাত। আপনার অর্থ যদি সাহেবে নেশাব হয় 40 ভাগের 1 ভাগ দেওয়া ফরজ। 10 বিঘে ধান হয়েছে জমিতে, 9 বস্তা আপনার, 1 বস্তা গরিবের, কি জানেন না? আর যদি এটা আপনার স্যালো বা ওই যেগুলো এখন নতুন করে যে পাইপগুলো দিয়ে কি বলছে ওটা জানো, সাবমার্সিবল, যে জল দিয়ে সার বীজ দিয়ে আপনি চাষ করছেন, ওটা যখন 20 বস্তা হবে, 20 বস্তায় 1 বস্তা গরিবের, এটা পৌঁছে দাও। স্বর্ণ থাকলে, রূপা থাকলে, 57.5 ভরি, 7.5 ভরি সোনা থাকলে তার মধ্যে জাকাত বার করে গরিবকে দিতে হবে। যে ইসলাম ফসলের জাকাত দিতে বলেছে, স্বর্ণের জাকাত দিতে বলেছে, রূপার জাকাত দিতে বলেছে, অর্থের জাকাত দিতে বলেছে, সেই ইসলাম ধর্মের অনুসারীদের মধ্যে ভিক্ষুক থাকবে কেন? লজ্জা হয় না যখন মাথায় টুপি দিয়ে মুসলমানরা ভিক্ষা করে? আবার ভিক্ষুকদের মধ্যে কিছু বদমাশ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, মাগো দুটো ভিক্ষা দাও। যখন 10 কেজি চাল হলো, পকেটে 500 টাকা হলো, রাস্তায় উঠে চালটা বিক্রি করলো, টাকাটা পকেটে ঢুকিয়ে নিল, টুপিটা খুলে নিও, এবার সিগারেট খাচ্ছে। কি হলো? এই নামাজ পড়বি না? জোরে রক্ত হয়ে গেছে বলে আমি বাড়ি গেলাম, বাড়িতে যদি নামাজ রক্ত থাকবে কি গো? টুপিটা শুধু ভিক্ষুকের জন্য ব্যবহার করছে। লা ইলাহা ইল্লাল্লাহ, মাগো দুটো ভিক্ষা দাও। এরা স্বভাবে ভিক্ষা করে, বদনাম করছে ধর্মের। যদি কারোর শরীরেও ক্ষমতা আছে, জোয়ান লোক, ভিক্ষা করে, একদম গ্রাম থেকে বার করে দেবে, বেরো বেরো বেরো। ইসলামের বদনাম করা যাবে না। আবার কিছু মাদ্রাসার জন্য চাঁদা তুলতে মাইকি করে আসে, আপনাদের গ্রামে আসে? আসে না? মাদ্রাসার জন্য গাড়ি করে চাঁদা তুলতে আসলে গাড়িটা কেড়ে নিয়ে গাড়ি খরচ দিয়ে বাড়িতে পাঠিয়ে দেবেন। যদি উপযুক্ত মাদ্রাসার প্রমাণ সেক্রেটারি ক্যাশিয়ার আনতে পারে, গাড়ি ফেরত দিয়ে দেবেন। কি বললাম বুঝতে পারলেন না? এটা ধর্মের বদনাম। কেন? কোন মুসলমান যদি মনে করে আমার ছেলেটা আমি হাফেজ বানাবো, আলেম বানাবো, যখন দেখবে যে ছোট ছোট বাচ্চা ছেলেরাও ওই গাড়ি করে নিয়ে ভিক্ষা করছে, ও তখন আর ছেলের মাওলানা পড়ার জন্য মাদ্রাসা দেবে? ও জানবে যে আমার ছেলে গেলেই ঠিক ভিক্ষা করবে, আমার বাচ্চাটা পড়াশোনা সর্বনাশ করে ভিক্ষা করবে। সুতরাং প্রত্যেকটা মাদ্রাসায় আদায়কারী থাকবে, আদায়কারী এসে আদায় করে যাবে। ছোট্ট ছোট্ট বাচ্চাদের গাড়ি করে নিয়ে মা একটা কোরআন শরীফ দাও, মা টাকা দাও, এগুলো কেন? এই ভণ্ডামিগুলো বন্ধ করতে হবে। তাহলে শোনাচ্ছিলাম, মসজিদ কমিটির তৃতীয় কোয়ালিটি হলো জাকাত প্রদানকারী থাকবে। মসজিদের মহল্লার মধ্যে কোনো যুবক যদি অর্থের অভাবে সহযোগিতা চায়, মসজিদ কমিটি ওই যুবককে সহযোগিতা করবে। মসজিদ মহল্লার মধ্যে একটা ছেলে বেশি নাম্বার পেয়েছে, তার স্বপ্ন ডাক্তার, মসজিদ কমিটির টাকা তুলে তাকে ডাক্তার বানাবে। মসজিদ মহল্লার মধ্যে কোনো একটা মেয়ের বিয়ে হচ্ছে না, দারুণ অভাবে পড়েছে, মসজিদ কমিটি চাঁদা তুলে ওই মেয়েটার বিয়ের ব্যবস্থা করবে। একটা ক্যান্সার পেশেন্ট, তার আর কোনো জায়গায় উপায় নাই, কেন সে ভিক্ষা করবে? মসজিদ মহল্লার টাকা তুলে এই ক্যান্সার পেশেন্টকে উপযুক্ত জায়গায় চিকিৎসার ব্যবস্থা করবে। এটার নাম ছিল মসজিদ, এটার নাম ছিল মসজিদ, এটার নাম ছিল ইসলামের সেবা কেন্দ্র। সেই সেবা কেন্দ্রটা নবীর মসজিদ থেকে হতো। আজকের আমাদের মসজিদে নামাজ, রোজা, তালাবন্ধ, বাড়ি চলে যাও। জোহরের সময় মসজিদে গিয়ে দেখছে বাথরুমে তালা মারা, হয় না? আবার কিছু কিছু ছাগল আছে, ছাগল, ওরা মানুষ নয়, মসজিদের দাওয়াতের সাথীরা গেছে, জামাতের লোকেরা গেছে, বার করে দিচ্ছে। শোনে নাই আপনারা? ও বলছে এটা আমাদের মসজিদ। তোদের মসজিদ মানে? মসজিদ তো আল্লাহর, পৃথিবীর কোনো ব্যক্তির মসজিদ কোনোদিন হয় না। মসজিদ কমিটির 4 নম্বর কোয়ালিটি হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন ওই ব্যক্তিরা আল্লাহ ছাড়া অন্য কাউকে দেখে কখনো ভয় পাবে না। মসজিদ কমিটি শুধু ভয় পাবে একমাত্র আল্লাহর। 4টি কোয়ালিটি, প্রথম হলো নামাজ, প্রথম হলো ঈমান, দ্বিতীয় হলো নামাজ, তৃতীয় হলো যাকাত, আর 4 নম্বর হলো শুধুমাত্র আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে কাজ করবে। এই 4টি কোয়ালিটি যার মধ্যে আছে সে থাকবে মসজিদ কমিটির পদে। যার নাই কাল সকালে থাকার অধিকার নাই। কথাটা কার? আমি বানিয়ে বললাম তাই তো নাকি? রাগ করবেন না বাবাজিরা, আল্লাহ ভাইরা। ইমামের দায়িত্ব বলে দিলাম, কমিটির দায়িত্ব বলে দিলাম। শুনলেন না? শুনলেন না? মসজিদ সুন্দর করেছেন, মসজিদ থেকে সামাজিক কাজগুলো হোক, মসজিদ থেকে সামাজিক কাজগুলো হোক। মসজিদ মানে হলো নামাজ রোজার সাথে সাথে অসহায়, দরিদ্র, দুস্থ মুসলমানদের একটা আশ্রয় কেন্দ্র হবে আল্লাহর ঘর মসজিদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে
আজকের আমাদের মুসলমানদের বিরুদ্ধে যে ষড়যন্ত্রটা শুরু হয়েছে সেটা হলো মিডিয়ার ষড়যন্ত্র। সেটা 24 ঘন্টা মিডিয়া মুসলমানদের বদনাম করার জন্য। আপনি টেলিভিশন চ্যানেল খুললেই দেখবেন বলা হচ্ছে বাংলাদেশে মন্দির ভাঙা হচ্ছে, মুসলমানদের শেষ করে দেওয়া হচ্ছে। অথচ বাংলাদেশের এক শ্রেণীর অমুসলিম সংখ্যালঘু হিন্দু খ্রিস্টান তারা বলছে আমরা বাংলায় শান্তিতে আছি। আমাদের দেশের মিডিয়াগুলো মণিপুরের অশান্তি দেখতে পায় না। যখন সম্বল মসজিদে 5 জনকে গুলি করে মেরে দিচ্ছে তখন ওরা খবর পায় না, ওরা বাংলাদেশের খবরটা খুব ভালো করে পায়। এগুলো কেন করছে? পশ্চিম বাংলায় দাঙ্গা লাগানোর জন্যে। আমি আব্দুল্লাহ জুবায়ের আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি, এই সমস্ত মিডিয়া, এই সমস্ত পত্রিকাগুলো বয়কট করুন। এদের একটাও খবর বিশ্বাস করবেন না। 100-র মধ্যে 99% ভুয়া, মিথ্যা, বানোয়াট, সাম্প্রদায়িক খবর পরিবেশন করে। এইসব পত্রিকা কিনবেন না, এদের চ্যানেলগুলো দেখবেন না, এদের বয়কট করব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। বর্তমান মুসলমানদের যেটা লাগবে, যারা শিক্ষিত, আপনাদের মধ্যে সবচাইতে যেটা প্রয়োজন, আজ মুসলমানদের হাতে একটা বড় মিডিয়া দরকার ছিল। যখন কেউ ইসলামের বিরুদ্ধে মিথ্যা খবর পরিবেশন করবে, সঙ্গে সঙ্গে মুসলমানরা খবর পরিবেশন করার দরকার ছিল যে এটা মিথ্যা এবং বানোয়াট। আপনারা জানেন বর্ধমানের যে খাগড়াগড়, জানেন না? ওখানে মাদ্রাসায় হঠাৎ বললো কটা ওই গ্যাস বাস্ট হয়ে গেল, বললো ওখানে জঙ্গি। কায়দা আলিফ বা তা সা, এই কায়দাকে মিডিয়া বললো এটা আল কায়দা। প্রচার করে নাই? করেছে না? করে নাই? মাদ্রাসা বন্ধের পায়ে তারা করছে। অথচ ইসলাম হলো সেই ধর্ম যে ধর্মে সন্ত্রাসের কোনো জায়গা নাই। বলে হুজুর প্রমাণ দিতে পারবেন? আমেরিকায় যখন টুইন টাওয়ারে হামলা হয়, ওসামা বিন লাদেনের নামে হামলাই হয়েছে সবাই জানে, তখন ওই হামলার পরে একটা কোরআন শরীফ পাওয়া গেছে ওখানে। তো আমেরিকার যে বড় বড় চ্যানেলগুলো, CNN বলুন বা BBC, আর যত আমেরিকার বিশ্ব সংস্থা, সংবাদ সংস্থা আছে, তারা বলল যে কোরআনে বোমা বাঁধার সমস্ত সব কিছু থিওরি কোরআনে পাওয়া গেছে। এবার সাদা চামড়ার খ্রিস্টান আমেরিকার, তারা তো আর ওই আমাদের মতো তাবিজ মানে করার জন্য কোরআন কেনে না, তারা তো কোরআনটাকে চুমু খেয়ে তুলে রাখে না, তারা কোরআন নিয়ে ভাবে, পড়াশোনা করে, গবেষণা করে। যেমন একটা লোকের নাম বলছি, ডক্টর মরিস বুকাইলি, নাম শুনেছেন? শোনেন নাই? বিশ্ববিখ্যাত মানের একজন ব্যক্তি ছিলেন। ওই ব্যক্তি এক সময় ছিলেন ইসলামের প্রচন্ড বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, কোরআনের শত্রু। উনি বললেন আমি কোরআন থেকে ভুল বার করবো। তা ঠিক আছে, বার করো। আর আল্লাহ চ্যালেঞ্জ করে রেখেছে কোরআনের প্রথমে কি? আলিফ লাম মিম। কোরআন খুললেই পাবেন। দালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। সূরা বাকারার প্রথম আয়াতে আল্লাহ বলছেন আলিফ লাম মিম। কোরআনের 29টা সূরার প্রথমে এমন কিছু অক্ষর দিয়েছে যেগুলো বলা হয় হুরুফে মুকাত্তাআত। এই শব্দগুলি, অর্থগুলি একমাত্র জানেন কে? আল্লাহ। এটা বলার পরে আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। ওই সেই কিতাব যার মধ্যে ভুল নাই, সন্দেহ নাই, বৈপরীত্য নাই, কোন রকমের বৈজ্ঞানিক ভুল, তত্ত্বের ভুল, কোনো কিছু ভুল কোরআনে নাই। 1400 বছর আগে যেটা বলেছে আজও পর্যন্ত সেটা প্রমাণিত। কিয়ামত পর্যন্ত কোরআনের থিওরি অপরিবর্তনীয় থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মরিস বুকাইলি বলল আমি কোরআনে ভুল বার করবো। আল্লাহ বলছে পারবি না। যখন কোরআন নাজিল হচ্ছিল, অমুসলিমরা বলল, কুরাইশরা বলল মোহাম্মদ বানাচ্ছে। কি শুনছেন আপনারা? তারা বলল মোহাম্মদ নিজে হাতে লিখছে, লিখে লিখে বলছে আল্লাহর কিতাব। আল্লাহ চ্যালেঞ্জ করলেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। প্রথম পারা সূরা বাকারার
23 নম্বর আয়াতে আল্লাহ বলল, আমি আমার হাবিবের প্রতি, নবীর প্রতি যে কিতাব নাজিল করেছি, যদি তোমাদের সন্দেহ হয় তাহলে আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে সাহায্যকারী মনে করো তাদের সাহায্য নিয়ে ছোট্ট একটা সূরা তোমরা রচনা করো। যদি তোমরা সত্যবাদী হও তোমরাও কোরআনের একটা সূরা তৈরি করো। শত শত দিন, শত শত বছর চলে গেল, তারা যখন পারল না, আল্লাহ বলল তোমরা পারবে না। ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। তোমরা তো পারবে না, তোমরা যদি না পারো, ওয়ালান তাফআলু কখনো পারবে না। যদি তোমরা না পারো তাহলে আল্লাহকে ভয় করো, জাহান্নামের আগুনকে ভয় করো, যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। আল্লাহ চ্যালেঞ্জ করে দিল, মানুষ যখন কোরআন তৈরি করতে পারলো না, কোরআন রচনা করতে পারলো না, আল্লাহ এবার বললে মানুষেরা তোমরা যখন পারবে না, তোমরা এবার জিনদেরকে সাহায্য করো, জিনেরা তোমাদের সাহায্য করুক। আমাদের মানে কেন্দ্রে যে সরকার আছে, ওই কোয়ালিশন সরকার জানেন না, মিলেমিশে সরকার জানেন না আপনারা? এবারে তো আমাদের কেন্দ্রীয় সরকার পুরো সব সিট পায়নি, ওই সহযোগিতা নিয়ে দেখবেন মাঝে মাঝে সরকার গঠন করার জন্য ওই বিভিন্ন লোকের সহযোগিতা নিতে হয়, হয় না? হয় না? এক দল যখন মানে ওই সংখ্যাগরিষ্ঠ পায় না, অন্য দলের সাপোর্ট নিয়ে সরকার করতে হয়। তো আল্লাহ বলছে মানুষেরা তোমরা যখন কোরআন যখন রচনা করতে পারছো না আর তোমরা সন্দেহ করছো, তো তোমরা এবার জিনদের সাহায্য করো, আর জিনদের তোমাদের সাহায্য করুক। হ্যাঁ, করে একটা কোরআন তৈরি করো, রচনা করো। পারা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 9, লাইন নাম্বার 9, আয়াত নাম্বার 85, সূরার নাম বানী ইসরাইল। আল্লাহ বলছেন কুল্লাইনিজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবাদিন যাহিরা। আল্লাহ বলছেন কুল, নবী তুমি বলো মানুষেরা জিনদের সাহায্য করো, জিনরা মানুষদের সাহায্য করো, একে অপরের সহযোগিতা করে কোরআনের মতো যদি কোরআন তোমরা সম্ভব হয় রচনা করে নিয়ে এসো, কখনো তোমরা পারবে না। কেন? এ কোরআন নবীর তৈরি নয়, এ কোরআন নবীর কথা নয়, নবীর বাণী নয়, নবীর নিজের কোনো, এ কোরআনটা সম্পূর্ণ কার বাণী? আরে বলছেন না কেন? যদি বলেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। 27 পারা 4 নম্বর 4 নম্বর লাইন, একদম প্রথম, দ্বিতীয়, তৃতীয় আয়াত, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আয়াত, সূরার নাম নাজাম। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ বলছেন আমার নবী তিনি আপন খেয়াল খুশি, আপন প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা তিনি বলেন না। নবী যেটা বলেন সেটা হলো আমার ওহী। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলছে ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। আমার নবী নিজের থেকে কোনো কথা যদি বানিয়ে কোরআনের মধ্যে চালিয়ে দিত, আমি আল্লাহ আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম আর নবীর কণ্ঠশিরাকে ছিঁড়ে ফেলে দিতাম। তোমরা আমার হাবিবকে কেউ কখনো বাঁচাতে পারতে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুকাইলি খ্রিস্টান, সে কি করলো? বাজার থেকে একটা কোরআন কিনলো। কোরআন ইংলিশতে আছে, জানেন ইংলিশ কোরআন কি গো? পৃথিবীর যত ভাষা আছে সব ভাষার কোরআন আছে, অল ল্যাঙ্গুয়েজ, সমস্ত ভাষার কোরআন অনুবাদ আছে। বলুন আলহামদুলিল্লাহ। আপনি আরবি শিখুন, সাথে সাথে বাংলা কোরআনটা একটু পড়ার চেষ্টা করুন, আমি আপনার অনুরোধ করছি, অনেক কিছু জানতে পারবেন। ডক্টর মরিস বুকাইল ইংলিশ কোরআন কিনলো, কিনে শুরু থেকে শেষ পর্যন্ত কয়েকবার খতম করেছে। খতম মানে আমাদের ওই মেয়েরা যেরকম খতম করার রকম নয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মেয়েরা মরে গেলে খতম পড়ে, কি পড়ে না? আপনাদের এখানে মরে গেলে পড়ে? আরে হ্যাঁ না বলুন না। আচ্ছা আপনি আমাকে বলুন যে একটা মরা লোককে কোরআন শোনানোর কি যুক্তি আছে? কোনো যুক্তি আছে?
যে মরে গেছে সে কি আর সুদ ছাড়তে পারবে? সে সারা জীবন বেনামাজি ছিল আর নামাজ পড়তে পারবে? সারা জীবন বাপ মার অবাধ্য হয়েছে, এখন বাপ মার খেদমত করতে পারবে? সারা জীবন মিথ্যা বলেছে, এখন সত্য বলতে পারবে? সারা জীবন বেইনসাফি করেছে, এখন ইনসাফ করতে পারবে? উচিত তো ছিল জীবিত লোকের কাছে কোরআন পড়া। আজ তামাম বিশ্বে মাদ্রাসাওয়ালারা খেদমত করছে, মসজিদ থেকে খেদমত হচ্ছে, ওলামায়ে খেদমত করছে, দাওয়াত ও তাবলীগের সাথীরা ধরে এনে মানুষকে কোরআন শিখছে, শেখার সুযোগ হলো না। মরে গেছে, মারা যাওয়ার পরে মৃত মানুষের কাছে 2 খতম 3 খতম কোরআন শরীফ পড়া হলো, আবার মরা লোকের বাড়িতে গিয়ে দেখি মাংস রান্না হচ্ছে। অবাক! মরা লোকের বাড়ি খাওয়া। ডক্টর মরিস বুকাইলি কয়েকবার কোরআন খতম করলো, খতম করে বলল আমি তো তেমন কিছু ভুলবার করতে পাচ্ছি না। এবার নাহু সার্ফ শিখলো, কোরআনের গ্রামারটা শিখলো। ও বলল আমি অনুবাদ দেখে কোরআনের ভুল খুঁজতে পাবো না, কোরআনটা আরবি পড়ে দেখবো আরবিতে ভুল ধরতে পারি কিনা, কারণ কোরআনের ভাষা আরবি, হাদিসের ভাষা আরবি। বাংলা পড়লে কিন্তু সঠিক ব্যাখ্যা পাওয়া কিছুটা ধারণা হবে, কিছুটা উপলব্ধি হবে, কিন্তু সঠিকটা জানার জন্য ইসলামের আরবি শিখতে হবে। ডক্টর মরিস বুকাইলি বলল আমি এবার আরবিটা চর্চা করব। আরবি গ্রামার সব শিখে নিল, সমস্ত কায়দা শিখে নিয়ে, আরবি অলঙ্কার শাস্ত্র শিখে নিয়ে কোরআনের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত কয়েকবার খতম দিল। বারবার দেখছে কোথায় ভুল আছে, কোন অংশটা ভুল আছে, কোথায় মানবতা বিরোধী কথা লেখা আছে, বারবার পড়ে একদিন প্রেস কনফারেন্স, সাংবাদিক সম্মেলন করলো, করে বলল আমি আজকের কলেমা পড়ে মুসলমান হতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সাংবাদিকরা বলল তোমার মুসলমান হওয়ার পিছনে কেউ কি তোমাকে তরবারি দেখিয়েছে, কিংবা কেউ টাকার অফার দিয়েছে, নারীর অফার দেখিয়েছে, কিংবা অর্থনৈতিকভাবে তোমাকে কেউ ধনী বানাবে, এমন কোনো অফার কি তোমার দিয়েছে? ডক্টর মরিস বুকাইলি বলল না, আমাকে সুন্দর নারীর অভাব দেওয়া হয়নি, আমাকে কেউ ভয় দেখায়নি, প্রেসার ক্রিয়েট করেনি, বরং আমি কোরআন পড়েছি, আর কোরআনটা এই জন্য পড়েছি যাতে কোরআনের মধ্যে ভুল খুঁজতে পাই। ভুল যখন পেয়ে যাব, কোরআনের বিরুদ্ধে আমি কিতাব লিখব, ইসলামের বিরুদ্ধে আমি বই লিখব। ভুল খুঁজতে খুঁজতে, বারবার ভুল খুঁজতে খুঁজতে কোনো বৈজ্ঞানিক ভুল পেলাম না, ঐতিহাসিক ভুল পেলাম না, মানবতা বিরোধী কথা পেলাম না, নারী বিদ্বেষী কথা কোরআনে একটাও পেলাম না। আমি ভুল খুঁজতে গিয়ে আমারও জীবনের ভুলটা আমি খুঁজে পেয়েছি, বরং আমি ছিলাম ভুলের মধ্যে। আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে হবে না? প্রত্যেকটা যুবকের খেদমতে অনুরোধ করব, ভাই কোরআন শিখুন। এই কোরআন হাসরের ময়দানে আপনার সুপারিশ করবে। যেদিন আপনার পাশে কেউ দাঁড়াবে না, সেদিন এই কোরআন, আল্লাহর কসম করে বলছি, আপনার পক্ষে থাকবে।